মেঘের রাজ্য মেঘালয়ে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর চলে এসেছি মেঘালয় পর্ব 4 নিয়ে তোমাদের সাথে শেষ অভিজ্ঞতাটা শেয়ার করতে। হ্যাঁ, অবশ্যই সেটা চেরাপুঞ্জির। তো আজকের এই ব্লগে তোমাদেরকে আমরা দেখাবো যে চেরাপুঞ্জিতে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, আর এই ঝকঝকে তকতকে সকালে আমরা কি কি দেখলাম। যাই হোক, আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের হোটেল ক্রিসেন থেকে আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা গাড়িতে উঠে আমাদের আজকের মঞ্জিল যেটা হলো, ব্লগটা দেখতে থাকো, ঠিক জানতে পারবে। আর আজকে কিন্তু আমরা অনেকের সাথে দেখা করেছি। তো পুরো ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমরা যাত্রা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবার শুরুতে যেটা বলে থাকি, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিঠাই ম্যাজিক। চলো দেখা যাক মিঠাই ম্যাজিকের মেঘালয় পর্ব 4। মিঠাই বলে দাও, গুল্লি বলে দাও, কোথায় যাচ্ছ আজকে? প্রাক ক্রিসমাস একটা সুন্দর সকাল, যেখানে এত সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তার পাশে আমাদের ড্রাইভারকে নিয়ে যে গিরেন এত সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিল, সে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম সেই সুন্দর জায়গাটা, যেটা দেখার জন্য আজকে আমরা বেরিয়েছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ডাউকিতে। ডাউকির আরেকটা নাম কিন্তু উমগট। এটা মেঘালয়ের সেই নদীটা যার কথা আপনারা ভাবছেন। হ্যাঁ, এই ডাউকি বাংলাদেশ বর্ডারের একদম কাছে অবস্থিত, আর এটা কিন্তু খুব সুন্দর একটা পর্যটন স্পট। তবে মেঘালয়ে আসলে ডাউকি মিস করা চলে না, কারণ ডাউকির ওই পরিষ্কার জল দেখতে প্রচুর লোকের ভিড় হয় সেখানে। চলুন যাওয়া যাক। এখন আমি খাচ্ছি হলো স্যান্ডউইচ, খুব জল খেতে গেছে। রাতে খাসনি কিছু? হ্যাঁ, রাতে কিছু খাসনি? খেয়েছি, অল্প খেয়েছি। কি খেয়েছিস বলো তো? চিকেন আর ভাত। আর মিষ্টি দিদি তো ঘুমিয়েই গেছে, একটু হাই বলে দাও। একটু ভিউটা দেখে। গল্প করতে করতে পৌঁছে গেলাম আজকের প্রথম স্পট ডাউকিতে। ডাউকিতে নেমে যেটা শুনতে পারলাম, সানডে এদের বন্ধ থাকে, তাই একটু বেশি টাকা দিয়েই আমরা নিচে নামলাম, কারণ বোট বুক করতে হয়। আর এই বোটে আপনাদের একটা বোটে 3 থেকে 4 জন এরা অ্যালাউ করে। তো যথারীতি যে নর্মাল রেট, তার থেকে একটু বেশি টাকা দিয়ে আমাদের 2টো বোট নিতে হলো। হ্যাঁ, পার বোট আপনি 1000 টাকা করে ধরতে পারেন। এবারে রইল বাকি এই ডাউকি অবধি পৌঁছানোর কথা। এই ডাউকি অবধি পৌঁছতে আপনাকে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, এবং এই সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে। তো যারা একটু বয়স্ক, তাদের জন্য বলে রাখা ভালো যে এই ডাউকি নদীতে যেতে গেলে কিন্তু একটু কষ্ট সহ্য করতে হবে, বা আমি বলবো একটু ধীরে ধীরে নামবেন, একটু ধীরে ধীরে উঠবেন। ওই যে ওপারটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাংলাদেশ, আর আমরা কিন্তু আছি ভারতে। এবার চলুন দেখা যাক আমরা বোটে উঠে কতদূর যাই। আজকে আমরা 2টো বোট নিয়ে নিয়েছি। একটা বোটে মামুন্দিরা উঠেছে, আর একটা বোটে আমরা উঠেছি। আমরা ওঠার সাথে সাথে যেটা দেখলাম, সেটা কিন্তু চোখ জুড়িয়ে গেল। একদম পরিষ্কার নীল জল, আর চারপাশে এত সুন্দর একটা সিনিক বিউটি। তো আমি বলবো মেঘালয়ে আসলে আপনারা কেউ কিন্তু এই ডাউকিটা মিস করবেন না। যতই বন্ধ থাকুক আর যা থাকুক, একবার চলে আসবেন, নিশ্চয়ই দেখা পেয়ে যাবেন এই ডাউকির পরিষ্কার জলে। মেঘালয় তো সবসময় বৃষ্টি হয়, তাই বর্ষাকালে জলটা একটু ঘোলা থাকে, তো শীতকালে এই জলটা কিন্তু পুরো পরিষ্কার। তো যাই হোক, আমরা ডাউকিটা সুন্দর করে ঘুরে নিই, আর আপনাদের সাথে আমাদের এই ঘোরার অভিজ্ঞতাটা শেয়ার করি। আপনারাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আপনারা যদি ডাউকি গিয়ে থাকেন কীরম লাগলো আপনাদের ডাউকি। আর ভালো লাগলে আমাদের ব্লগটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু আজকে শেষ না, ডাউকিটা তো আজকে আমরা ঘুরবো এখানে আশেপাশটা। এরপরে আমরা যাব আমাদের নেক্সট স্পট সিঙ্গেল রুট ব্রিজ। ডবল রুট ব্রিজ যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সানডে ওটা বন্ধ, আর ওইখানে 3000 সিঁড়ি ওঠা নামা করতে হয়, তো আমরা ওইটা রিস্ক নিলাম না। তো আপনারা আসলে অবশ্যই ডাবল রুট ব্রিজটা যাবেন, কিন্তু আমরা সিঙ্গেল রুট ব্রিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তারপরেও কিন্তু এখানে একটা চমৎকার জিনিস আজকে অপেক্ষা করছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক।
একটা কথা না বলে পারছি না, আমরা হয়তো এই জিনিসটা দেখার জন্যই থাইল্যান্ড, ক্রাবি, ফুকেতে যাই, কিন্তু আমাদের দেশের মধ্যেই খুব কাছাকাছি যে এত সুন্দর জায়গা আছে, যেটা না আসলে হয়তো জানতেই পারতাম না। আমরা চলে এসেছি আজকে আমাদের এই বোট রাইডের শেষ জায়গায়, যেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, আর তারপরে সেখানে কিছু ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাব আবার যেখান থেকে উঠেছিলাম। এই বোট রাইডটা সত্যিই ছিল খুব চমৎকার, আর এর অভিজ্ঞতা আমি আপনাদের সাথে এই ব্লগে পুরোপুরি শেয়ার করলাম। আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরপরে আমরা ফিরে যাব যেখান থেকে উঠেছিলাম, ঠিক বাংলাদেশ বর্ডার যেখানে দেখা যাচ্ছিল সেইখানে। আপনাদেরকে একটু ওই চারপাশটা দেখিয়ে তারপরে আমরা চলে যাব সিঙ্গেল রুট ব্রিজে। মিঠাই কিন্তু খুব মজা করছে, আর এই অভিজ্ঞতাটা ওর ছোটোবেলায় যেটা হয়ে গেল, এটা কিন্তু সারা জীবন মনে রেখে। চলুন আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করা যায় আরও কিছু। চারপাশের এই যে কাটা তারটা দেখতে পাচ্ছেন না, এটার ওপারটা হলো বাংলাদেশ, আর আমরা যাচ্ছিলাম ভারতের রাস্তা দিয়ে। তার মানে এটা দাঁড়ালো আমাদের ঠিক ওপারটা হলো বাংলাদেশ। আর এটাও কিন্তু একটা বড় অভিজ্ঞতা, এটা আমরা সাধারণত সবাই ফিল করতে চাই। তো যাই হোক, আমাদের ডাউকি ঘোরা শেষ, আমরা চলে আসলাম সিঙ্গেল রুট ব্রিজে। মিঠাইয়ের মনটা কিন্তু ভালো নেই, কারণ মিঠাইয়ের মাম্মার শরীরটা খারাপ হয়ে গেছে, তো মিঠাইয়ের মাম্মা যেতে পারলো না। আমি মিঠাইকে নিয়ে অল্প একটু ট্রেক করে পৌঁছে গেলাম সিঙ্গেল রুট ব্রিজে। চারপাশে অনেক দোকান আছে, আপনারা চাইলে পাইনঅ্যাপেল থেকে শুরু করে কিউকাম্বার মানে আনারস, শসা, এই সমস্ত কিছু পেয়ে যাবেন একটু বেশি দামে, কিন্তু এইখানকার খাবার কিন্তু খুবই ভালো। তো আমরা হাঁটা শুরু করলাম সিঙ্গেল রুট ব্রিজের দিকে। বেশিটা রাস্তা না, তাই লাঠি নিইনি, আমরা নিজেরাই হেঁটে যাচ্ছি। 10 থেকে 15 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম সিঙ্গেল রুট ব্রিজে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমি বলবো ডাবল ডেকার রুট ব্রিজ যারা করতে পারবেন না, তারা অবশ্যই এই সিঙ্গেল রুট ব্রিজটা করবেন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই এই সিঙ্গেল রুট ব্রিজে গিয়ে আমরা কি দেখলাম। এটা হচ্ছে রুটটা, ওইটাই তো চিকিৎসা। গাছের রুট দিয়ে পুরো ন্যাচারালভাবে তৈরি হওয়া এই ব্রিজ, যেটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় মেঘালয়ের এই স্পটটাতে। ঠিক এরই আদলে তৈরি আরেকটা ন্যাচারাল ব্রিজ, যেটা ডাবল ডেকার রুট ব্রিজ, যেটা দুটো মানে দোতলা। তো সেই রুট ব্রিজটা দেখার জন্য আপনাকে 3000 সিঁড়ি অতিক্রম করে যেতে হবে, আবার 3000 সিঁড়ি ব্যাক করে আসতে হবে। যারা একটু হাঁটাচলা করতে পারেন, যারা একটু ফিজিক্যালি ফিট, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার মনে হয় মেঘালয়ে আপনি যখন আসছেনই, তো দুটো রুট ব্রিজই করবেন। দেখুন চারপাশটা কি সুন্দর, মানে চোখ জুড়ানো সৌন্দর্য যাকে বলে। আর যারা ফটো তুলতে ভালোবাসেন, তাদের কাছে তো এই জায়গার তুলনা হবে না। আর এখন তো রিলসের সময়, তো ফটোর সাথে সাথে রিলসও ভালোই হবে। তো আমরাও কিছু রিলস তুললাম, কিছু ফটো তুললাম, তারপরে খুব খিদে পেয়েছিল, চলে আসলাম একটা খাওয়ার জায়গায়। আর এইখানে এসে যাদের সাথে দেখা হলো, সেটা আর কি বলবো, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারাও জানাবেন এই ব্লগটা দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আগামী দিনের ব্লগগুলো কিন্তু মিস করবেন না। দেখা হবে মিঠাই ম্যাজিকের সাথে নেক্সট ব্লগে শিলংয়ে, এরপরে আছে কাজিরাঙ্গা। আর তার আগে এইখানে যেটা আপনাদেরকে বলেছিলাম, দেখিয়ে দিই কাদের সাথে আমাদের দেখা হলো। মাওলিলংয়ের একটা অতি সুন্দর জায়গা হলো ক্লিভেস্ট ভিলেজ। মেঘালয়ের মাওলিলংয়ে অবস্থিত এই সুন্দর ভিলেজটা কিন্তু আর্টিফিশিয়ালি বানানো, আর এই ভিলেজটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, তো দেখতে খানিকটা সময় লাগবে। আমরা দুপুর তো চলে এসেছিলাম, তাই আমাদের হাতে অনেক সময় ছিল ঘুরে দেখার মতন। আর এই ঘুরতে ঘুরতে মিঠির চোখ চলে গেল তাদের ওপরে, যাদেরকে মিঠি রোজ ব্লগে দেখে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এনাদেরকে চেনেন নাকি। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। চলুন তাহলে দেখা যাক ভিল ফুড কিচেনের টিমের সাথে সাক্ষাৎ হওয়ার পরে কি হলো।
তিনজনের আমরা বিশাল বড় ফ্যান, প্রথম থেকে যখন শুরু হয় তখন থেকে। মানে কি বলবো, এত ভালো লাগে। আর আরেকজন ছিল, যাই হোক চলে গেছে, এখন নতুন এসে পোর্শন দেখি, উনাকে আমি দেখিনি, যাই হোক নতুন এসে। কাজলে বাবা, ও আচ্ছা, মানে আপনাদের আমার বিশাল ফ্যান। আপনারা করতে গেছেন? আমরা কলকাতা আগরপাড়া থেকে। কলকাতাবাসী ওই জন্য আমাদের বেশি পরিচিত, সবাইকে নেমন্তন্ন রইল হোলিতে, সবাই আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে তো স্পেশাল ভাবে হোলি হয়, হোলিতে নেমন্তন্ন করলাম, ঠিক আছে? আর ডায়লগ কিছু হবে না, খুব ভালো হোলি হয়, চোখে জল বের করে মুখস্থ কিন্তু আমাদের সব। ভাবিনি কখনো দেখা হবে এভাবে, মরে যাই, কি সুন্দর লাগছে সবাইকে। সবাই তো খুব মজা করলো, আর দুলালদার টিমের সঙ্গে দেখা হওয়ার পরে সবার মন বেশ খুশি হয়ে গেল। কারণ যাদেরকে রোজ এরা টিভিতে দেখে, ব্লগে দেখে, তাদেরকে সামনাসামনি দেখার একটা আলাদা আনন্দ আছে। আর এই আনন্দটা যারা রোজের দর্শক, যারা অডিয়েন্স, তারাই একমাত্র ফিল করতে পারে। আমাদের তরফ থেকে, মিঠাই ম্যাজিকের তরফ থেকে ভিল ফুড কিচেনকে থাকলো অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আর যাই হোক, আমরা এখন চলে এসেছি ক্লিভেজ ভিলেজের চার্চে, যেখানে কারণ নেক্সট ডে হচ্ছে ক্রিসমাস, আর এই ক্রিসমাস সেলিব্রেশন এখানে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই শহরটা মেঘালয়, মাওলিলং, চেরাপুঞ্জি, শিলং, পুরো জায়গাটাই যেন ক্রিসমাসের একটা আনন্দে মেতে উঠেছে। মেন ফেস্টিভ্যাল হচ্ছে ক্রিসমাস। তো আমরা এই ক্লিভেজ ভিলেজটা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা চার্চে, যেখানে একটা মনটা কিন্তু শান্ত হয়ে গেল পুরোপুরি। আর সত্যি খুব শান্তির জায়গা, আর এত সুন্দরভাবে এরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গাটাকে মেনটেন করেছে, যেটা বলার অপেক্ষা রাখে না যে ভারতবর্ষের মধ্যে এত সুন্দর জায়গা হয়তো আর দুটি নেই। আপনারা মেঘালয়, মাওলিলং আসলে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন, আর জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লাগলো। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কোথায় যাচ্ছে আবার? হ্যাঁ, মেসি এখন মেরি ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে, হ্যাঁ, আর আমরা সেই সেলিব্রেশন এখন সেটাকে দেখছি, ঠিক আছে? তো আমরা একটা ক্রিসমাস ট্রি দেখিনি এখনই, তো চলো। এই দেখো আমাদের আমরা একটা মানে গার্ডেনের মতন জায়গায় এসেছি, এখানে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে। ক্রিসমাস ট্রি কি হয়েছে? আর একটা জিনিসও লিখেছে এখানে, আমরা ওখানে এন্ট্রি নেই, মানে ওখানে আমরা অনেক ফটো তুলেছি। এই যে এই জায়গাটা, অনেকগুলো লাইটিংও দিয়েছে। বিকেলবেলা চলে বেশি ভালো লাগতো, কিন্তু আমরা সন্ধ্যাবেলা আসিনি। দেখো লাইটিং ঠিক করে দেখা যায় না, কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে। আমি কটা ফুল ছিঁড়েছি, দেখাচ্ছি দাঁড়াও। বাট মিঠি দিদিও ছিঁড়েছে, আমিও ছিঁড়েছি। মিঠি দিদিটা একটু নিয়ে নিয়েছি, এটা হলো মিঠি দিদির ছিল পিঙ্কটা। তো চলো, মা আমাকে ডাকছে। অনেকগুলো বেলস আছে, তো চলো। তাহলে কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই মিনি ব্লগারকে? তো আমি আর কী করবো বুঝতে পারছি না, আমি খুব হাসছি ওর এই ব্লগ দেখে, আর আমার মনে হলো এই ব্লগটা দেওয়া উচিত, তো আমি এই ক্লিপটা দিয়ে দিলাম ভিডিওতে। আপনারাও জানাবেন যে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে মিঠাই ম্যাজিকের সাথে, পর্ব 5। আমরা যাব শিলং, কিন্তু তার আগে কিছু কিছু জায়গা ভিজিট করে নেব। চেরাপুঞ্জির লাস্ট কিছু জায়গা আছে যেগুলো আমাদের দেখতে হবে, আর দেখার পরে আপনাদেরকে জানাবো যে কেমন লাগলো। আর হ্যাঁ, মিস করবেন না, কারণ এমন অনেক জায়গায় আমরা গেছি যেগুলো কিন্তু সাধারণ মানুষরা যায় না। তো চলুন দেখা যাক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে মিঠাই ম্যাজিকের সাথে।